র্যাগিং করার জন্য, কলেজ বার, কলেজ মাসাজ পার্লার, 8 ফেল মালগুলো গিয়ে বসছে শিক্ষা দান করার জন্য। দেখবে তোমাদের মানে যতই দাও ততই চাই, তোমাদের দিন দিন আশা বেরিয়ে যাচ্ছে, এগুলো ঠিক না। বি অব্দি আছে, বি অব্দি থাকো। কলেজের অভ্যন্তরে এটা একটা কলেজটা কিসের জন্য? কলেজ র্যাগিং করার জন্য, কলেজ বার, কলেজ মাসাজ পার্লার। তো তুমি একটা ছাদের তলায় মাল্টিপারপাস জিনিস পেয়ে যাচ্ছ, তো তুমি আলাদা আলাদা জায়গায় যাবে কেন? বারে গেলে একটা খরচা, মাসাজ পার্লারে গেলে একটা খরচা, সেটাই একটা ছাদের তলায় এখন কলেজ নামক জায়গায় তুমি পেয়ে যাচ্ছ। ওই আমাদের সময় হতো কলেজে পড়াশোনা, আমাদের সময় এখনো এখনো স্কুলের টিচার কলেজের টিচারকে দেখলে এখনো পায়ে হাত দিয়ে নমস্কার করি। মাথায় চাটি মারলে পিঠে মারলে না, ওটাই এখন আপ্লুত হয়ে যায় আমার, বাবা স্যার মেরেছে, ম্যাম মেরেছে। এটাই আমাদের কাছে এখনো অনেক বড় পাওনা। তো যে রাজ্যে সমাজ গড়ার কারিগররাই রাস্তায় বসে ওই এইট এইট 8 ফেল মালগুলো গিয়ে বসছে শিক্ষা দান করার জন্য, তুমি সেই রাজ্যে ভাবছো যে সেখানে ঠিক করে ক্লাস হবে, সেখানে আমার তোমার ছেলেমেয়েরা ঠিক করে শিক্ষিত হবে, তারা কলেজে যাবে, তারা কলেজে গিয়ে শিক্ষা পাচ্ছে? না, বিশ্বাস উঠে যাচ্ছে, না বিশ্বাস উঠে যাচ্ছে। আজকে সব তো সমান না, কিছু আছে সত্যি প্রত্যন্ত আমাদের মতো। মরছি তো আমরা, আমরা মধ্যবিত্ত হয়ে সব থেকে বেশি কষ্ট আমাদের। না ছাড়তে পারছি, না ধরতে পারছি, না একদম এক্সট্রিম নিচের লেভেলে চলে যেতে পারছি, না একদম এক্সট্রিম ওপরের লেভেলে উঠে যেতে পারছি। সব থেকে সমস্যাটা হয়ে গেছে আমাদের। আজকে যারা সত্যি পড়াশোনা করে কিছু করতে চাইছে, তারা সেইটুকু শিক্ষা অবধি তারা পাচ্ছে না। আজকে প্রত্যেকটা এই জেনারেশনের একটা ছেলে মেয়ে বাদ নেই যে কোনো রকমের উচ্চ মাধ্যমিকটা দিয়ে বা এইচএস টা দিয়ে, আইসিএসসি টা দিয়ে, আইএসসি টা দিয়ে বলছে যে আমরা বাইরে চলে যাব। কেউ থাকতে চাইছে না। তাহলে সেই জায়গায় আজকে এই এই জিনিসগুলো আজকে আজকে সবার পক্ষে তো সম্ভব না। আজকে সরকারি কলেজগুলো করাই হচ্ছে, আরে কারুর তো বাপের টাকাই চলছে না, আমার তোমার কষ্টের ট্যাক্সের টাকায় সরকারি সব প্রত্যেকটা প্রতিষ্ঠান চলছে। সেই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা পাচ্ছি পরিষেবা? না হসপিটাল থেকে পাচ্ছি, না শিক্ষাঙ্গন থেকে পাচ্ছি, কোনো জায়গা থেকেই পাচ্ছে না। আর ওই একখানা শিক্ষামন্ত্রী আছে, মানে ওনার জীবনটাই ব্রাত্য হয়ে গেছে ওনার নামের মতো, কোনো কাজের না, কিরকম একটা পাপেটের মতো লাগে। যাত্রা নাটক করতে করতে না ওরকম একটা যাত্রা নাটকের একটা ক্যারেক্টার লাগে। মানে ওই হঠাৎ করে একটা ওই ওরকম একখানা মুখ নিয়ে এসে একটা বিজ্ঞদের মতো একটা কি কথা বললো। আরে প্রাসঙ্গিকতাটা কি তাহলে আপনারা এত শিক্ষিত হবার, আপনাকে শিক্ষামন্ত্রী করার? আর চোর পার্থক্য তো করেনি, করেছে তো আপনাকে। তাহলে আপনি এবার সেই জায়গাটা ভালো করে ধরুন, সেটাও আপনি ধরতে পারলেন না। যুব টিএমসিপির যারা দায়িত্ব নিয়ে বসে আছে, তারাও ওয়ার্থলেস, ভোগাস। তাহলে আর আর কাদের ওপর বিশ্বাস ভরসা করবে? আজকে যে ঘটনাটা আমরা দেখলাম, আজকে তো কি বলে, আমি একটা কথা না তোমাদের মাধ্যমে অনেক আগে বলেছিলাম যে যখন এই আমরা আমরা এত পাগলের মতো চেঁচাই, তো কারণ আমরা চোখের সামনে দেখছি তুমি খাদে পড়ছো, আমরা কিন্তু হাতটা ধরে টানছি, আমরা পারবো না চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে, ওই জন্য কিন্তু আমরা রাস্তায় আছি। সে যতই আমাদেরকে হাতটা ঝটকে দিয়ে আমাদেরকে সরিয়ে দাও, দায়িত্বটা আমাদের। কারণ আমরা চোখের সামনে দেখছি, কারণ তোমরা তো হিপনোটাইজ হয়ে গেছো, এই সরকারটা হিপনোটাইজ করে নিয়েছে, সবাইকে তো করতে পারিনি। সেজন্য আমরা সেই সজাগ হয়ে তোমাদেরকে টানতে চাইছি। আমরা কিন্তু এখানে বাদ বিচার করছি না যে আমার এই বোনটা তো আমার না, বিজেপির না, কেন যাবো এর জন্য? তো আমরা হিপনোটাইজ হইনি, আমরা আমাদের কর্তব্যটা আমরা কিন্তু করে যাচ্ছি। এর আগেও তোমাদের মাধ্যমে বলেছিলাম যে এই আমাদের, এই আমরা, এই আমরা সনাতনীরা কিন্তু তখন দেখবো না যে সিপিএম এর হিন্দু না কংগ্রেসের হিন্দু না টিএমসি এর হিন্দু, বা কোনো আমার মেয়ের কোনো সন্তানের অসুবিধা হলে আমরা ওই পার্টি দিয়ে বিচার করব না, সর্বাগ্রে আমরাই গিয়ে পাশে দাঁড়াবো। আজকে সেই কাজটাই আমরা করে যাচ্ছি। যত লাঠি ঝাঁটাকাই করব, পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। কারণ এটাই আমার কালচার, এটা এটা আমার পশ্চিমবঙ্গের এটাই কালচার ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি না পশ্চিমবঙ্গকে হিন্দু বাঙালিদের সেফ ল্যান্ড হিসেবে চিনিয়ে এনেছিল, এটা সবাই ভুলে যায়। ওই জন্য বারে বারে তোমাদের মাধ্যমে এটাকে মনে করাই। আর কলকাতার জনক, পশ্চিমবঙ্গের জনক যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি, কলকাতার জনক সেমনি হচ্ছে গোপাল মুখার্জি। এই দুটো মানুষের অবদান আমরা প্রতিনিয়ত ভুলতে চলেছি, আর ভুলতে আমরা অন্তত দেবো না। এদেরকে চেয়েছিল ইতিহাসের পাতা থেকে পুরো মুছিয়ে দিতে, কিন্তু এইবার আমরা অন্তত মুছতে দেব না। আমরা জানিয়েই ছাড়বো যে গোপাল মুখার্জির জন্য আজকে কলকাতা বুকে আমরা দাঁড়িয়ে আছি। আবার সেই সিচুয়েশন কিন্তু, আবার অস্তিত্বের লড়াই এসে কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি। এই অস্তিত্বের লড়াইটা আবার আমাদেরই লড়তে হবে। আর গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা নেই,
আজকে নিজের ভেতরের গোপাল পাঠাকে জাগাও। হ্যাঁ, তার জন্য আমার বাড়ির মেয়েকে বাঁচাতে গেলেও আমাকে গোপাল পাঠা হয়ে যদি কাটতে হয় আমি কাটবো। আমার যাবজ্জীবন হোক, ফাঁসি হোক, তাও মঞ্জুর। কিন্তু আমার মেয়ের ইজ্জত বাঁচাতে গেলে আমার যদি গোপাল ফাটা হয়ে আজকে দাঁড়িয়ে কাটতে হয় আমি কাটবো, আমি কাটতে রাজি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।